রায়হান, রায়হান, উঠ বাবা, স্কুল যাবি না? 7টা বাজে। উঠ। বাবা আমি অনেক চলতে কি করবো? এসব ভালো লাগে কিছু করবো না। তুমি যেরকম চার দোকান দিছ ওরকম আমি চার দোকান দিয়ে চার দোকান করবো। আরে এইগুলো কি বলতেছস তুই? না আমি চলতে পারবো না। আরে ওঠ, 7টা বাজে, স্কুল যাইতে হবো। তুমি যাও তো আমাকে ঘুমাইতে দাও। আরে ওঠ। এই, ঘুমাইতে দাও, তুমি যাও খেয়ে যাও। যাই বাবার কাছে হেল্প করি গিয়া। চা দেন তো। আচ্ছা বাবা, দিতেছি, দাঁড়াও। বাবা, বলো। কি রে রায়হান, তুই স্কুলে যাস নাই? আরে বাবা পড়ালেখা করে কি হবে? তোমার মতো কাজ করবো? আবারে তুই তো এখন বুঝতে পারছিস না। একসময় থেকে বুঝবি। দূর বাবা খালি বিরক্ত। ছেলেকে নিয়ে পারতেছি না। আচ্ছা, ওদের যে বিল হয়েছে 35 টাকা, আপনি 30 টাকা রাখলেন। কি বললা তুমি? 35 টাকা হয়েছিল, 30 টাকাই হয়েছে। না চাচা, 35 টাকা হয়েছে, আমি সব দেখছি। আবারে সত্যি বলতে আমি তো লেখাপড়া করি নাই, তাই ঠিক মতো হিসাব করতে পারিনি। দেখছস, আজ আমি লেখাপড়া করি নাই দেখা, আজ আমি 5 টাকা পাবো, শুধু 5 টাকা না, আর আমি অনেক ভাবেই এরকম ভাবে করতে শুধু লেখাপড়া করি নাই দেখা। তোকে কিভাবে বোঝালাম বল? আজ যদি আমি লেখাপড়া করতাম, আমি কি আজ এই 5 টাকা পাবতাম? পাবতাম না। আচ্ছা বাবা আমি চলে যাই, তুমি থাকো। আচ্ছা যা। রায়হান, রায়হান, এদিকে আয় বাবা, তোর সাথে আমার কিছু কথা আছে। বস, এখানে বস। শোন, তোকে আজকে একটা কথা বলি। আমার বাবা আমাকে বলতো, পড়ালেখা মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার না, পড়ালেখা মানে নিজের পায়ে দাঁড়ানো। বুঝতেছ আমি কি বলতেছি? পড়ালেখা মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার না, পড়ালেখা মানে নিজের পায়ে দাঁড়ানো। আমার বাবা আমাকে পড়ালেখা করানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আমি পড়ালেখা করি নাই। দেখ, তুই তো আজকে নিজেই দেখি যে আমি ঠিক মতন হিসাবটা করতে পারি, যার কারণে আমাকে 5 টাকা ঠকাইছে। বুঝতেছ? যার কারণে আজকে আমাকে 5 টাকা ঠকাইছে। আজ তুই দেখ, আমি যদি লেখাপড়া করতাম তাহলে কি আমি এই 5 টাকা আজকে ঠকতাম? শুধু এই 5 টাকা না, শুধু এই 5 টাকা না, কত নানান ভাবে, কত ভাবে যে মানুষ আমাকে ঠকায়, আমি হিসাব করতে পারি না। বল, যা বাবা, ঘরে যা।
বাবা বাবা তুমি উঠো না কেন? তোমার কি হয়েছে? তো হয়েছে তুমি দাঁড়াও, আমি তোমার জন্য আমি ডাক্তার নিয়ে এসেছি। আসেন ডাক্তার সাহেব, আসেন, দেখেন তো আমার বাবা কি হয়েছে। তোমার বাবার প্রচুর জ্বর এসেছে, দাঁড়া আমি ওষুধগুলো লিখে দিচ্ছি। যাও তুমি তোমার বাবার জন্য এই ওষুধগুলো নিয়ে আসো। বাবা অসুস্থ, তাড়াতাড়ি বাবার জন্য ওষুধ নেই। ডাক্তার ওষুধ দেন তো তাড়াতাড়ি। তুমি ওষুধের নামগুলো বলো, আমি ওষুধ দিচ্ছি। ডাক্তার আমি পড়তে পারি না। আরে মিয়া তুমি পড়তে পারো না, দাঁড়াও আমি দিতেছি। বাবা ঠিকই বলছে, পড়ালেখা ছাড়া কোনো দাম নাই। এই যে নাও, এই দুইটা এখন খাইতে বলবা তোমার বাবাকে, আর একটা দুপুর বেলা খাইতে ওষুধ বলবা। তো? ঠিক আছে? 200 টাকা হয়েছে, 200 টাকা দাও। এই যে, আচ্ছা দাও তাহলে। এই! ধরো বাবা, আমি তোমার জন্য ওষুধ নিয়েছি। বাবা আমি কালকে থেকে স্কুলে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, যা। পরীক্ষা ভালো রেজাল্ট করছি, যাই বাবার যে জানাই। বাবা আমি পরীক্ষা ভালো রেজাল্ট করছি। তাই নাকি? হ্যাঁ সত্যি? আচ্ছা বাবা, তুই এখন বাড়িতে যা, আমি আসতেছি কিছুক্ষণ পর। আচ্ছা, যা। হ্যালো, আসসালামু আলাইকুম। মিরান, ওই যে আপনার যে কাউকে মাল দিয়েছিলাম না, এখন আপনি বিকাশ আমার টাকাটি পাঠিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, টাকা পাঠাইছেন? আচ্ছা আমি দেখতেছি। দূর হলা, আমি মাল দিয়েছি 20,000 টাকার, ভাড়ায় ভাড়াইছে 19,500 টাকার। দূর মিয়া, আমার মালার দাম 20,000 টাকা, আনে দিয়েছেন 19,500 টাকা, আর 500 টাকা এখানে পাঠান। আচ্ছা ভাড়া দেন, কোনো সমস্যা নাই। বাবা তো ঠিকই বলতো, আর যদি আমি লেখাপড়া না করতাম তাহলে আমি 500 টাকা থাকতাম। আচ্ছা যা, বাড়িতে যাই। বাবা জানো, কালকে মাল পাঠাচ্ছিলাম একজনের কাছে, বিল হয়েছে 20,000 টাকা, সে আমার কাছে 19,500 টাকা। পরে পরে ভালো করে হিসেব করে দেখলাম, মালার দাম আছে 20,000 টাকা, আমার কাছে সে 19,500 টাকা। তারপর তাকে আমি ফোন দিয়ে বললাম, পরে আমাকে 500 টাকা দিকে 500 টাকা দিয়ে দিস। আচ্ছা বাবা তুমি ঠিকই বলতে, আর যদি আমি লেখাপড়া না করতাম তাহলে আমি ওই 500 টাকায় থাকতাম। দেখছস, লেখাপড়া মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলো, লেখাপড়া মানে নিজের পায়ে দাঁড়ানো। তুই যদি আজ লেখাপড়া না করতি, তাহলে তুই আজ যে তোকে 500 টাকা কম দিছে, তুই বুঝতে পারতি? বুঝতে পারতি? আচ্ছা যা তাহলে। আচ্ছা।